নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি অগ্নি কথাকে বলছে যে ঘরের মধ্যে তো লকড হয়ে আছিস, তো ফ্রেশ হচ্ছিস না কেন? যা ফ্রেশ হয়ে নে, বাইরে তো যেতে পারবি না। তখন বলছে যে আপনার জন্য হচ্ছি না। বলে কেন? এই যে আপনি রেগে যাচ্ছেন। বলে আমি রেগে আছি? বলে হ্যাঁ, এই তো রেগে যাচ্ছেন। বলছে দেখ, যা ফ্রেশ হয়ে নে। আর আমার লাউঞ্জ ওয়্যারটা কোথায়? বলে কি? বলে লাউঞ্জ ওয়্যার। বলে কি এটা? বলে যে আরে বাড়িতে পরার জামা কাপড় কোথায়? বলো ও তো সেটা বললেই পারেন, কি সব বলে যাচ্ছেন তখন থেকে। অগ্নি বলছে ছাড়, আমি নিয়ে নিচ্ছি, তোকে দিতে হবে না। আর কথা তো ব্যাগ ধরতে দেবে না, সেখানে তো তার ওই স্যাটেলাইট ফোনটা আছে। তো বলছে না না পাচক মশাই, আমি দিচ্ছি। এই নিয়ে দুজন মিলে ব্যাগ কাড়াকাড়ি করছে। আর অত বড় মানে ভারী আর কি, বড় আর ভারী ট্রলি ব্যাগটা টানাটানি করতে গিয়ে কথার কোমরে একটা হ্যাচকা টান লেগে যায়। তো বলছে যে চিৎকার করে ওঠে বলে। তখন বলছে আর কি অগ্নি যে কি হলো? বলছে এই তো কোমরে লেগে গেছে। বলছে কর আরো এজেন্টগিরি, তোল এবার ব্যাগটা তোল। এবার বলছে আয় বিছানায়। বলে হাঁটতে পারছি না তো। বলে এই যে তুই না এগুলো সব ইচ্ছে করে আমাকে দিয়ে করাস, জানিস তো? মানে এখন ওকে কোলে তুলতে হবে কথাকে। তো অগ্নি এবার কথাকে কোলে তুলছে। কোলে তোলার পর তো কথা অগ্নির দিকে তাকিয়ে আছে। অগ্নিও তখন মানে না পারতেও কথার দিকে মন যায়, কথার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারপরে একটু মনটা শান্ত হয় অগ্নির। অগ্নি কথাকে বিছানার মধ্যে বসিয়েও বেশ অনেকক্ষণ ধরে কথার দিকে তাকিয়ে আছে। তারপরে বলছে কথা তো যেন অগ্নির কথা শোনার জন্য বসে আছে। ওদিকে দেখা যাচ্ছে বিনায়ক স্যাররাও কিন্তু গুলমোহরে এসেছেন। এসে আরেকজন মানে ইন্সপেক্টর চৌহান ওনার সাথে কথা বলছেন। কথা বলে এখানকার সমস্ত পরিস্থিতি খবরাখবর জানার চেষ্টা করছেন। ওনারা কিন্তু সবাই মিলে কথাকে ফোনে অনেকবার ট্রাই করছে, কিন্তু পাচ্ছে না। তো ইন্সপেক্টর পূর্বা বলছে নিশ্চয়ই ও ফ্যামিলির সাথে আছে, তাই ফোনটা রিসিভ করতে পারছে না। তবে দেখবেন যে আমার বিশ্বাস ও ফোনটা ঠিক রিসিভ করবে। বলে আই হোপ সো। এরমভাবে যাই হোক কথাবার্তা বলছে আর সবাই কথার ফোনের অপেক্ষা করছে। পূর্বা বলছে যে আপনি জানতে পারবেন না ওরা কোন হোটেলে আছে? বলে জানতে তো পারবো, কিন্তু কথাকে তো ফোনটা রিসিভ করতে হবে। এদিকে অঙ্কিত, জুনি, প্রিয়া, অ্যানি এরা সব বাইরে থেকে স্নোফল দেখে এসছে, খুব আনন্দ পেয়েছে দেখে। তখন বলছিস কথাটা মিস করে গেল, প্রিয়ারা বলছে। জুনিও বলছে, তখন বলছে যে আরে বিগ ব্রো এরকম দেশে বিদেশে প্রচুর স্নোফল দেখেছে। তখন জুনি বলছে কিন্তু কথাটা তো দেখেনি না। আসলে আমরা তো মফস্বল জায়গার, তো আমাদের না এই ছোটো ছোটো ব্যাপারে অনেক আমরা খুশি হয়ে যাই। আমাদের তেমন কিছু বড় কিছু চাওয়ার নেই। অঙ্কিতকে সাইডে ডেকে বলছে শুনুন, এই যে আমি যেরকম আপনার হাত ধরে এই স্নোফলটাকে এনজয় করলাম, কথাও তো মনে মনে এটাই চাই, তাই না বলুন? তখন বলছে চিন্তা করো না, আমি এখানে খবর নিয়ে দেখেছি আবার নাকি বরফ পড়বে। শুনে জুনি খুব আনন্দ পায়, তাই যেন জুনির মনটা আবারও বাইরে যেতে চাইছে। বলে হ্যাঁ চিন্তা করো না, তখন ওদেরকে পাঠিয়ে দেবো, ওরা দেখে নেবে। তখন জুনি খুশি হয়ে যায়। এদিকে প্রিয়ারা বলছে ওদিকে তো ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিস, এবার না আমাদেরকে দিবে ধরে। তখন অঙ্কিত বলছে আরে ওদেরকে তো একটা মোটিভ নিয়ে বন্ধ করে রাখা হয়েছে, তোরা বুঝবি না এসব। তখন ওদিকে রিসেপশন থেকে মেয়েটা খুব রেগে গেছে। বলছে 202 নম্বর ঘর থেকে কিন্তু বারবার করে ফোন আসছে, আপনারা লক করে রেখেছেন, গিয়ে দরজাটা খুলুন। বিরক্ত হয়ে গেছে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি। এদিকে অঙ্কিত তো ভয়ও পাচ্ছে। তখন প্যাটিকে ফোন করছে। এই প্যাটিটাকে না এই সমস্ত ব্যাপারে পাওয়া যায় না। প্যাটিকে ফোন করছে তুই কোথায় আছিস? প্যাটিও এখন নতুন নতুন বিয়ে করেছে, ওর বউকে নিয়ে ব্যস্ত আছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা ফান কর, আমরা দেখে নিচ্ছি। তখন যাচ্ছে আর কি। অঙ্কিত ভয় পাচ্ছে। জুনি বলছে আপনি ভয় পাচ্ছেন? মানে তুমি ভয় পাচ্ছ? বলে না না ভয় পাচ্ছি না, চলো। এবার সবাই মিলে যাচ্ছে দরজা খুলতে। অগ্নি বলছে কি দরকার ছিল নিজে থেকে সুটকেসটা নেওয়ার? নিজেকে খুব বড় এজেন্ট ভাবিস? লাগলো তো কোমরে। গায়ে তো জোর নেই এক ফোঁটা, খাস তো সেই শাক পাতা, জোর হবে কোত্থেকে? তুই নাকি ব্যবস্থা করবি ফায়ার ফ্লাওয়ারের। জানে ওরা, জানে যে গায়ে এক ফোঁটাও জোর নেই, খাওয়া দাওয়া তো করিস না। বলছে কিছু হয়ে গেলে না এরা দেখতেও আসবে না, দেখতে তো আমাকেই হবে, বড় গোয়েন্দা এসেছে, এইভাবে বলছে। এবার অগ্নি একটু উঠে ওষুধ আনতে যায়। কথা মনে মনে বলছে আপনার ক্ষতি যে চাইছে ওরা, রিচা যে বারবার আপনাকে মারতে চাইছে, আর আমাকে যে এটা করতেই হবে, না হলে আমি আপনাকে বাঁচাতে পারবো না, আর আপনাকে আমি হারাতেও পারবো না। এবার অগ্নি ওষুধ নিয়ে এসেছে। বলছে কোথায় লেগেছে? কথা বলছে কোমরে। অগ্নি বলছে কোমরে তো সে শুনতেই পেলাম, কোমরের কোথায় লেগেছে? তখন কথা দেখিয়ে দিচ্ছে। এবার কথাকে বলছে নে উপর হয়ে শুয়ে পড়। কথা বলছে কেন? বলে কেন? কারণ তোর কোমরের উপরে উঠে নাচ করবো তাই জন্যে। নে বেশি কথা বলিস না তো, শুয়ে পড়। কথা বলছে একটু পাথরকুচি পাতা পাওয়া যাবে? সেই পাতার একটু শেক দিলে না ঠিক হয়ে যাবে। অগ্নি বলছে দেখ, এখানে শুধু পাথর পাওয়া যায়, ওইসব পাতা ভাতা পাওয়া যায় না। সকাল থেকে না আমাকে অনেক ইরিটেট করেছিস, বুঝতে পেরেছিস? আর বিরক্ত করিস না। এবার কথা পাশ ঘরে আর কোমরের যে জায়গাটাতে লেগেছে অগ্নি কিন্তু সেখানে একটু মলম মালিশ করে দিচ্ছে। কথা তো অগ্নির দিকে তাকিয়ে আছে, অগ্নিও কথার দিকে তাকিয়ে আছে। হাজারো কোমরে লেগেছে, খারাপ লাগছে। তারপর কিছুক্ষণ পর অগ্নি বলছে ভুলে যাস না কিন্তু, তোর কিন্তু খুব রেয়ার ব্লাড গ্রুপ, সহজে কিন্তু রক্ত পাওয়া যায় না। খুব চিন্তার সাথে, খুব আবেগের সাথে,
খুব টেনশনেই বলছে কিন্তু কথাগুলো অগ্নি, কারণ খুব ভালোবাসে তো, প্রকাশ করতে পারে না। আর প্রকাশ করার চেষ্টা করলেও এই কথা যেহেতু লুকোচ্ছে, সেই লুকোনোটাও সহ্য করতে পারছে না। সবসময় চাইছে যাতে কথা তাকে শেয়ার করে, যাতে কথাকে সেও বাঁচাতে পারে। সবসময় চিন্তায় থাকে, এরকম এজেন্টগিরি করছে, যদি কোনো বিপদ আসে সে তো বাঁচাতেও পারবে কিনা, কারণ কথা যেহেতু তার কাছে লুকোচ্ছে। বলতেও খারাপ লাগছে অগ্নির, বলছে যে এইসব ডেঞ্জারাস মিশনে গিয়ে যদি কখনো কখনো মানে কখনো কোনোভাবে ব্লাড লস হয়, তাহলে কোথায় পাবো, কি হবে তখন। কথা তাকিয়ে আছে অগ্নির দিকে, বলছে তোর যদি কিছু হয়ে যায় ওরা কিন্তু কোনো দায়িত্ব নেবে না, শুধু এসে একটাই কথা বলবে, আই এম সরি। আর কিচ্ছু এসে যাবে না ওদের, শুধু আফসোস থেকে যাবে বাড়ির লোকের। অত্যন্ত মন খারাপের সাথে কিন্তু কথাগুলো বলছে অগ্নি। কথা বলছে আর আপনার? অগ্নি কোনো উত্তর দিতে পারছে না, উঠে যাচ্ছে। তখন কথা অগ্নির হাতটা ধরে ধরে অগ্নির কাছে আসার চেষ্টা করছে। অনেকটাই কাছাকাছি এসে পড়েছে তারা, আরও কাছে আসতে যাবে কি, ঠিক সেই সময় দরজা খুলে ঢুকে পড়ে অঙ্কিতরা। অঙ্কিতরা দেখে অবাক, তারপর ঘুরে যায়, বলে আমরা কিছু দেখিনি দেখিনি দেখিনি, আর হাসছে, খুব হাসছে। অঙ্কিত ওদেরকে বলছে প্রেম জমে ক্ষীর, এরপরে না জানি কি হবে। সবাই মিলে হাসাহাসি করছে। তখন অগ্নি উঠেছে, বলছে আরে না না, আমি তো এই মলমটা লাগাচ্ছিলাম। আর তোরা কি, হ্যাঁ, দরজা লক করে চলে গেছিলি? অঙ্কিতরা তো হাসছে। অগ্নি বলছে আমি কিন্তু অন্য হোটেলে চলে যাবো। বলে কি বোকার মতো কথা বলছিস, অন্য হোটেলে গিয়ে থাকবি? তো প্রিয়ারা বলছে তুই এরকম আনরোম্যান্টিক কথা বলছিস কেন, এরকম রোম্যান্টিক জায়গায় এসে? বলছে তারপরে লক করে দিয়ে চলে যাবি? অঙ্কিতরা বলছে আচ্ছা বাবা, সরি সরি। তখন সেই লোকটা, যেই লোকটা এদেরকে ফলো করেছে, সেই লোকটা ওদেরকে খাওয়ার জন্য ডাকতে এসেছে। তখন তারা যাবে খেতে, তো সবাই তো চলে যায়। তখন জুনি বলছে কী রে কথা, চল। বলে তোরা যা, আমি একটু ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে। তো ফ্রেশ হওয়ার বাহানাতে কথা কিন্তু স্যাটেলাইট ফোনটা চেক করছে, দেখছে হ্যাঁ বিনায়ক স্যার ফোন করেছে। তখন বিনায়ক স্যারের সাথে ফোনে কথা বলে। বিনায়ক স্যার তাকে সকালবেলা কোথাও একটা ডাকে, বলে ঠিক আছে আমি সকাল সকাল পৌঁছে যাব। ওদিকে দেখা যাচ্ছে কোনো একটা বেশ অন্ধকার ঘর, সেখানে একটা লোক অজ্ঞান হয়ে আছে, আর একজন কবিরাজকে ডাকা হয়েছে। সেই কবিরাজ এসে তার চিকিৎসা করছে। বলছে কি করে হলো? কবিরাজ বলছে যে কি করে হলো? ওরা বলছে যে ওই যে অমুক জায়গায় গেছিলো, সেখানে ওই ফুলগুলো, ওই যেখানে ভ্যালি আর কি, যেখানে সব ফ্লাওয়ারগুলো থাকে। বলে ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই ফুলের বীজ থেকেই হয়েছে। তখন আদার মতো দেখতে একটা জিনিসের শিকড় দিয়ে কোনো একটা রস তৈরি করে তাকে দেওয়া হয়। তখন একটি লোক বলছে এটা তো আদা। বলে না, আদার মতো দেখতে, কিন্তু আদা নয়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেটা দেওয়াতেই সেই লোকটার কিন্তু হোশ চলে আসে, মানে জ্ঞানটা ফিরে আসে। এদিকে বিনায়ক স্যাররা বলছে আচ্ছা ওই কবিরাজের সাথে দেখা করলে হয় না? উনি তো হয়তো জানতে পারেন যে এখানে কোথায় জিওল ফুল মানে বেশি করে পাওয়া যায়। দেখা যাচ্ছে কথাও মিট করতে গেছে সকাল সকাল। পূর্বা বলছে ঠিক স্যার, কথা বলছে, কিন্তু তার আগে ওনাদেরকে ওনাকে আমাদেরকে বিশ্বাস দেওয়াতে হবে যে আমরা একটা ভালো কাজের জন্য ওনার সাহায্য চাইছি, প্রতিষেধক বানানোর জন্য। এইটা যদি আমরা করতে পারি তাহলে হয়ে যাবে। তখন সেই আরেকজন ইন্সপেক্টর বলছেন যে এই কাজটা শুধু আপনি করতে পারেন। এদিকে কথাকে সেই অফিসার কালকে আসতে বলছে, কথাকে কথা বলতে বলছে। কথা বলছে কালকে তো ইম্পসিবল হবেই না, কারণ হচ্ছে আমি তো পরিবারের সাথে এসেছি স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আমি ওদেরকে বিপদে ফেলতে পারবো না। তখন বিনায়ক স্যার সেই মতো করে তাদেরকে বোঝাচ্ছে। এবার ওরা সবাই মিলে কিন্তু ডাউট করছে যে জানাবেরই সাথী হচ্ছে রিচা। তখন আরেকজন বলছে কি করে ডাউট হচ্ছে? কথাও জিজ্ঞাসা করছে যে ক্যাসা ডাউট? বলছে যে কারণ কিছু আয়ুর্বেদিক ডক্টরদেরকে নাকি গায়েব হতে দেখা যাচ্ছে, আর যখন পাওয়া যাচ্ছে তখন ওরা হয় সেন্সলেস থাকছে, না হয় আর জ্ঞান ফিরছে না। কথা বলছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে। বলে হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি, কারণ ওদেরকে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, চোখ বন্ধ করে নিয়ে আসা হয়েছে, ওরা কিছু জানে না। কথা বলছে তার মানে কবিরাজের কাছ থেকে কিছু জানা যায়নি। আরেকজন বলছে যে কিছু ছবি নাকি পাওয়া গেছে কিছু ইন্টেলিজেন্সের কাছ থেকে, আর সেখানে একটা মেয়ের অর্ধেক মুখ দেখা যাচ্ছে, সেটা থেকে ওরা বুঝতে পারছে যে ওটা রিচা। সেই ছবিটা তখন বিনায়ক স্যারের কথা এরা সব দেখতে যাচ্ছে। কথা বলছে আপনার কথাটা সত্যি হতে পারে, এটা রেচা হতে পারে। এরপরে কথা বাড়ি যাবে বললে তখন বিনায়ক স্যার বলছে ঠিক আছে, আমাদের লোক তোমাকে পৌঁছে দিয়ে আসবে, আর যে করেই হোক আমাদেরকে রেচাকে খুঁজে পেতে হবে। দেখা যাচ্ছে যে জেনাবের ওখান থেকে একজন দূরবীন দিয়ে দেখছে যে কথাগুলি ওই সমস্ত অফিসারদের সাথে আছে। নাজেনেরিয়া কোথায় আছে? রিচা বলছে এত দূর থেকে বোঝা যাচ্ছে সব কিছু। তখন জেনাব বলছে যে কিছু লোক নিজে থেকেই স্বর্গে যায় মরার জন্যে, আর কিছু লোক মরে স্বর্গে যায়। কথাগুলি একটু আলাদা, ও নিজেই স্বর্গে এসেছে নিজেই মরার জন্যে। এদিকে একজন এই কবিরাজের খোঁজ নিয়ে এসছে জানাবের কাছে, সে নাকি জানে যে অ্যান্টিডিউট কী করে বানাতে হয়, মানে এরাও পৌঁছতে চাইছে সেই কবিরাজের কাছে। এরা নাকি সব জায়গা থেকে সমস্ত অ্যান্টিডিউট তৈরি করার জিনিস, অ্যান্টিডিউট সব কিছু মুছে ফেলবে, একদম মিটিয়ে ফেলবে, যাতে এদের প্রতিষেধক শুধুমাত্র এদের কাছেই থাকে আর কোথাও না থাকে, তাহলে এদের কাজ করাটা অনেক সহজ হবে। তারপর এদের মিশনটা নাকি শুরু হবে, এটাই বলছে জানাব। ওই বেদটাকে তুলে আনতে বলছে, মানে কবিরাজটাকে, আর যত পাতা পেড় পধে বলছে আর কি, যত গাছপালা আছে এই অ্যান্টিডিউট বানানো সবকে একদম উখড়ে ফেলতে বলছে।
জানাব নাকি এদিকে কথাগুলির সাথে দেখা করতে চায়, তাই বলছে রিচাকে। ওদিকে হোটেলের মধ্যে অগ্নি খুব মানে যেগুলো রেগে রেগে বলে হেসে হেসে বলছে, দেখ হোটেলে আমরা সবাই আছি, কে নেই? কথাগুলি নেই। কোথায় গেছে কেউ জানে না, কিসে করে গেছে কেউ জানে না, আবার চলেও আসবে কেউ জানবে না। এরপরেও তোরা আমাকে বলিস আমাকে নাকি শান্ত থাকতে হবে, আমি নাকি এত উত্তেজিত হয়ে পড়ছি। তখন অঙ্কিত বলছে, দেখ দেখ এত রাগ করিস না। বলে, হ্যাঁ রে, আমার মাথাটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে, এইভাবে বলছে। এই কথা বলতে বলতে কিন্তু কথাগুলি আসে। কথাকে বলছে, এই তো কোথায় গেছিলিস তুই? না রে, আমি আর এই চিন্তা নিতে পারছি না, চল। বলে, কোথায়? বলে, লাগেজ প্যাক করতে। আমি এক্ষুনি আমি আর তুই এখান থেকে গুলবাহার থেকে বাড়ি যাব। বলে, কি বলছেন? সবাই বলছে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ, তোরা হয়তো বলবি আমি আনরোম্যান্টিক হয়ে গেছি। হ্যাঁ রে, আমি হয়ে গেছি, কিচ্ছু করার নেই, আমাকে এখন যেতে হবে। তখন ইয়েতেও বলছে, রিসেপশনেও বলছে তাদের চেক আউট করার জন্যে। তখন কথা বলছে, না না শুনুন না। বলে, না রে, আমি কোনো কথা শুনবো না, আমি আর কোনো চিন্তা নিতে পারছি না। কথাকে বলছে, কোথায় গেছিলিস বল, বল কোথায় গেছিলিস? দেখ আছে কিন্তু হাতে শাড়ি কাপড় কিচ্ছু নেই, বলতে পারবি না যে শাড়ি কাপড় আনতে গেছিলিস, তাহলে বল কোথায় গেছিলিস। তখন পেছন থেকে একজন ডাকছে, আরে আমি বলছি। বলে, এই থাম তো। তখন আবার ঘুরে দেখে ছোটকা। তখন তো দেখে অবাক, তুই? ছোটকা হাসছে। ছোটকা বলছে, কি করবো বল, তোরা তো সবখানে ঝগড়া করছিস, তাই এগিয়েছো দাদাকে আসতেই হয়। সে কথা নাকি রিসিভ করতে গেছিল। অগ্নি বলছে, হোয়াট? ও, বলে হ্যাঁ। কথাকে বলছে, অগ্নি তুই বলে যাসনি কেন? বলে, চমক। বলে, চমক না? তো ছোটকাকে দেখে সবাই খুশি। ছোটকা বলছে, কালকের প্ল্যান কি বল? প্রিয়ারা বলছে, আর প্ল্যান? এরা তো সবসময় ঝগড়াই করছে। বলে, না আর করবে না, চিন্তা করিস না। এই তোরা কেউ ফোন টোন রিসিভ করবি না তো, এভাবে। তারপরে বলছে যে, প্যাটিরা কোথায়? বলে, আর ওরা দুমদাম করে যখন তখন না বলে বেরিয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। কথা বলছে, আরে ওরা মধুচন্দ্রিমা এসছে, ওদেরকে একটু আলাদা থাকতে দিন না, হয়তো বরফ দেখতে গেছে, আমিও তো কোনোদিনও বরফ দেখিনি, তাই বলছে। তো যাই হোক, কথাবার্তা হতে হতে অগ্নি কিন্তু ঘরে চলে যায়, কারণ ওর ঠান্ডা লাগছে। এরপর জুনি বলছে, কি রে তুই যা, ও ঘরে গেল, গরম জামা কাপড় বের করে দে, ঠান্ডা লাগছে তো। বলে, আমি পারবো না, নিজে করে নেবে। বলে, আরে লাগেজপত্র তো একটাই ট্রলি ব্যাগে আছে, যা বের করে দে। তখন কিন্তু কথা চিন্তায় পড়ে যায়, সেখানে তো স্যাটেলাইট ফোনটা আছে, এবার কি হবে? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।